মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে পারতো, এটা তো আপনারা সবাই জানেন। একমাত্র একজন পয়গম্বর যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতো, আর কেউ আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতো না, ঠিক কিনা বলেন? সবাই ওহীর মাধ্যমে কথা বলতো, আর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দিলে আল্লাহ কথা বলা শুরু করতো। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাইতেছে। হঠাৎ করে তার এক উম্মত ডাক দিয়ে বলে, মুসা, হে আমার পয়গম্বর, আমার মনে বড় ব্যথা, আমার মনে বড় দুঃখ। বলে, কি দুঃখ তোমার মনে? বলতেছে, হে মুসা, আমার মনে বড় দুঃখ, আমার মনে বড় বেদনা। বলে, কি বেদনা তোমার, কি দুঃখ তোমার? বলে, আমার সয় সম্পত্তি অনেক কিছুই আছে, কিন্তু আমিও মরিয়ে যাব। কিন্তু মরিয়ে যাওয়ার পর আমাকে কবরের কাছে গিয়া আমাকে যে একটু দোয়া করবে, এই কোনো আমার একটা সন্তান নাই, কে আমার জন্য দোয়া করবে? আর আমার সয় সম্পত্তিও কে খাবে? এই জন্য আমার কোনো সন্তান আল্লাহ দেয় না, এই জন্য আমি খুব কান্নাকাটি করতেছি, মনে খুব দুঃখ, মনে খুব বেদনা। হে মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে পারেন, আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, আপনি আমাদের পয়গম্বর। আপনার কাছে একটা অনুনয় বিনয় করে একটা কথা বলি, আপনি আল্লাহর রাস্তায়, আপনি আল্লাহর কাছে গিয়ে বলবেন উনি যেন আমাকে একটা সন্তান দান করে। মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, আমি তখন যাইতেছি আল্লাহর সাথে কথা বলার জন্য, নিশ্চয়ই আমি তোমার কথাটা বলবো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া আল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিয়ে দিলেন, হে মুসা, কি চাও? মুসা ডাক দিয়ে বলে, হে আল্লাহ, আমার এক উম্মত, সে খুব কান্নাকাটি করতেছে, তার মনে খুব ব্যথা, মনে খুব বেদনা, তার কোনো সন্তান হয় না, আমার কাছে আরজি করছে, আপনার কাছে যেন দরখাস্তটা আমি বলি, আপনি ওই লোকটাকে একটা সন্তান দান করেন। আমি মুসা পয়গম্বর হয়ে আপনার কাছে অনুরোধ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, ওর কোনো সন্তান হবে না। মুসা আলাইহিস সালাম বলে, কেন হবে না? আপনি তো বললেই হয়।